৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার এই দিবস উদযাপন করা হবে 2 দিন ব্যাপী। এরই মধ্যে কয়েকটি বৈঠকে বসেছেন চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি। চলচ্চিত্র দিবসের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির সদস্যরা। ১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী থাকাকালীন সময়ে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেই সূত্র ধরে ২০১২ সাল থেকে এই দিনকে সরকারিভাবে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করা হয়। গত বছরগুলো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১৮ সালে এই বিশেষ দিনটিকে বিএফডিসিতে পালন করা হয় দুটি কমিটির মধ্য দিয়ে আলাদাভাবে। তবে এবার থাকছে না কোনো দলাদলি, সবাই মিলে এক হয়ে পালন করা হবে জাতীয় চলচ্চিত্র দিবস। এবার আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা এক হয়েই কাজ করছি, একই মঞ্চে, একই কমিটির আওতায়। আমাদের প্রতিপাদ্য এবার আছে যে বাংলা সিনেমা দেখব, বাংলা সংস্কৃতিকে বাঁচাবো। চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে পারবো, কিভাবে আমাদের চলচ্চিত্রকে আরো সুন্দর করতে পারে আগামীতে, সে বিষয়ে নিশ্চয়ই একটা তৈরি হবে। গতবার আমাদের একটা ভুল বোঝাবুঝি বা যে কোনো একটা দুঃখজনক ঘটনার কারণে আমরা একসঙ্গে করতে পারিনি। তো এবার তো আমরা সম্পূর্ণভাবে সব একত্রিত করছি। এভাবে আমাদের হাসান ইমাম ভাই, উনি চেয়ারম্যান, আমাদের সাথে আলমগীর ভাই কো চেয়ারম্যান, এবং আমাদের ফারুক ভাইও আছে এবার বিশেষ অতিথি হিসেবে থাকবেন, নতুন মন্ত্রী আমাদের। সব কিছু মিলে আসলে এই উৎসবের মধ্যে থেকে আমরা চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই। এবারের চলচ্চিত্র দিবস পালন করা হবে 2 দিন ব্যাপী। এ বিষয়ে কথা বললেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। বিকাল 3টার দিকে একটা সেমিনার আছে, চলচ্চিত্র বাঁচতে দেশ বাঁচবে। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী মাহমুদ হুমায়ুন, উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতি বছর একদিনে অনুষ্ঠান করে থাকি। শবে মেরাজের কারণে, ধর্মীয় অনুষ্ঠান, মুসলিম বড় ধর্মীয় অনুষ্ঠানের কারণে আমরা এটাকে পরের দিন অর্থাৎ 4 তারিখে সন্ধ্যায় নিয়ে গেছি। সেখানে আবার আতশবাজি আছে, লেজার শো আসে। সবার অংশগ্রহণে এবারের চলচ্চিত্র দিবস পালন চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে, এমনটি মনে করছেন এই কমিটির সদস্যরা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।